দূরের এক জঙ্গলে সব পাখিরা মিলেমিশে থাকতো। দূরের এক জঙ্গলে সব পাখিরা মিলেমিশে থাকতো। হোক সেটা দিওয়ালি বা হোলি, হোক সেটা ঈদ বা বড়দিন, একে অপরের উৎসবে যোগ দিয়ে সে উৎসব পালন করে। কাল ঈদ, তাই তোতা তুতি আর ওদের ছেলে মিঠু সবকিছু তৈরি করতে লেগে পড়েছে। তুতি, আমরা সবাই একে অপরের সবকিছুকে নিজের মতো মনে করি। কাল আমাদের ঈদ, সবাই আসবে তো? কেন আসবে না তোতা? কাল কাকলির সাথে আমার দেখা হয়েছিল। সে আমাকে বলেছে এবার ঈদে সব পাখিরা সেজে গুজে আমাদের ঘরে আসবে। তাহলে আমি এক কাজ করি, আমি বরং বাজার থেকে মিঠাই নিয়ে আসি আর সবাইকে আমন্ত্রণ কার্ড দিয়ে আসি। অন্যদিকে টুনি তার মেয়ে চারুকে নিয়ে পাশেই থাকতো। টুনি অনেক গরিব ছিল। টুনির মেয়ে চারু আজ সকাল থেকে কান্না করে যাচ্ছে আর তার মাকে বলতে থাকে, মা, কাল তো তোতা আন্টিদের ঈদ, আর আমি এবার তোতা আন্টিদের ঈদে চুরি পরে যাব। চারু, আমি তোমাকে চুরি এনে দিচ্ছি। আমি তোমার তুতি আন্টির জন্য মেহেদিও আনতে হবে। তুমি ঘরে থাকো, আমি এক্ষুনি বাজারে যাচ্ছি। এই কথা বলে টুনি ঘর থেকে বেরিয়ে পড়ে। রাস্তা দিয়ে যেতে যেতে টুনি চিন্তা করতে থাকে যে সে তো তার মেয়েকে চুরি আনার জন্য ওয়াদা তো করেছে, কিন্তু সে এইসব কোথা থেকে নিবে? তার কাছে তো টাকা নেই। তারপর টুনি কাকলির কাছে গেল আর কাকলিকে বলল, কাকলি, কাল তো তাদের ঈদ, আর এদিকে চারু চুরি কিনে দেওয়ার জন্য বায়না ধরেছে। আমি ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু সে আমার কোনো কথাই শুনেনি। টুনি, তোতা আমাদের সব উৎসবে শরিক হয়, এখন আমাদের তো কিছু না কিছু একটা করতেই হবে। কাকলি বোন, আমি চিন্তা করেছি আমি আমার এই হার বিক্রি করে চারুর জন্য কিছু চুড়ি কিনে নেব, আর তোতা তুতি আর মিঠুর জন্য কিছু গিফটও কিনে নেব। টুনি বোন, আমি কালুকে বলেছি আমরা কাল তোতা তুতি আর মিঠুর জন্য কিছু নতুন কাপড় কিনে নিব। কাকুলি বোন, তুমি আমার সাথে চলো, আমিও আমার হার বিক্রি করে কিছু জিনিস কিনবো। তারপর টুনি ও কাকলি চলে গেল। কালু, এগুলো আমন্ত্রণ কার্ড, এগুলো সব পাখিদের নাম লেখা আছে। তুমি এই আমন্ত্রণ কার্ড নিয়ে সব পাখিদের দিয়ে আসো। তোতা ভাই, তুমি একদম চিন্তা করো না, তুমি একা নও, আমরা সবাই তোমার সাথে আছি। আমরা সবাই তোমাদের ঈদে শরিক হব। আমি এখনই এই আমন্ত্রণ কার্ডগুলো সব পাখিদের দিয়ে আসব। তারপর কালু কাক তোতার কাছ থেকে আমন্ত্রণ কার্ড নিয়ে পাশের জঙ্গলে চলে গেল। লতা, কাল তো তাদের ঈদ, আর তোতা সব পাখিদের তাদের ঘরে দাওয়াত করেছে। এই নাও তোমার আমন্ত্রণ কার্ড। কিন্তু কালু ভাইয়া, আমি তো খ্রিস্টান, আমি কিভাবে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদে শরিক হব? আমাদের জঙ্গলের সব বন্ধুদের সাথে এটাই পরম্পরা চলে এসেছে। আমরা সব পাখিরা যে ধর্মের হই না কেন, আমরা সবাই মিলেমিশে সবার ধর্মীয় উৎসবে পালন করি, আর আমরা একে অপরের যে কোনো বিপদে আপদে সাহায্য করি। আমাদের মধ্যে শান্তি আর শান্তি, আমরা সবাই একে অপরের বন্ধু। আজ তো তাদের ঈদ, তো কি হয়েছে, কাল তো তোমাদেরও বড়দিন হবে, তখন ঠিক তোতা আর তুতি তোমার উৎসবে শরিক হবে। এই কথা শুনে লতা অনেক খুশি হলো। হা হা কালু ভাইয়া, তুমি একদম ঠিক বলেছ, আমাদের ধর্মের কিতাবেও এটাই লেখা আছে, আমি অবশ্যই আসব। তারপর কালু কাক ঈগলের কাছে আসে আর ঈগলকেও তোতার আমন্ত্রণ কার্ড দিয়ে দেয়। হ্যাঁ, আমি অবশ্যই আসবো কালু, আর তোতা ভাই আর তুতি ভাবির জন্য মিঠাইও নিয়ে আসবো। এইভাবে কালো কাক সব পাখিদের আমন্ত্রণ কার্ড দিয়ে দেয়। দোকানদার ভাইয়া, এই নিন, এই হার আপনি রেখে দিন, আর এর পরিবর্তে চুড়ি আর মেহেদি দিয়ে দিন। দোকানদার টুনির হার দেখে অনেক খুশি হয়। টুনি, তুমি কি কাল তোতাদের ঈদে যাবে? হ্যাঁ দোকানদার ভাই, আমরা সব পাখিরা একে অপরের উৎসবে একসাথে আনন্দ করি। কিন্তু কাকলি, তোতা আর তুতি তো মুসলমান, আর তোমরা তো হিন্দু। কি দরকার টুনি এ তোতার জন্য নিজের হার বিক্রি করার? আরে বাবা দোকানদার, এত কথা না শুনিয়ে হার নিলে নাও,
যাব। এত ভাষণ আমাদের দিতে হবে না, যত সব। আরে আরে কাকুলি, তুমি তো রেগে গেলে, আমি তো এমনিই বলছি। এই কথা বলে দোকানদার টুনির কাছ থেকে হার নিয়ে যায় আর টুনিকে চুড়ি আর মেহেদি দিয়ে দেয়। অন্যদিকে তোতা যখন মিঠাই নিতে এসেছে তখন সে দূর থেকে এই সব কিছু দেখছিল। আর যখনই টুনি আর কাকুলি মেহেদি আর চুড়ি নিয়ে বাড়িতে চলে গেল, ঠিক তখনই তোতা সে দোকানে গেল। দোকানদার ভাই, এই হারটি তুমি আমাকে দিয়ে দাও। আরে আরে কেন তোতা ভাই, এই হার তো টুনি তোমাদের ঈদের যাওয়ার জন্যই আমার কাছে বিক্রি করেছে। আমাদের সবার ধর্ম তো আলাদা আলাদা, অবশ্যই, কিন্তু আমরা সবাই তো একই জঙ্গলে থাকি, একই নদী থেকে পানি পান করি। ফুল আর মেঘ সব কিছুই সবার জন্য, আর খাবার দানাও মিলেমিশে খেয়ে থাকি। তাহলে আমরা আমাদের ধর্মীয় উৎসব মিলেমিশে কেন পালন করব না? এই নাও, তুমি এই টাকাগুলো রাখো আর আমাকে হার দিয়ে দাও। এভাবে তোতা দোকানদার থেকে ওই হার নিয়ে নেয়। তোতা ওই হার আর মিঠাই নিয়ে ঘরে চলে আসে। আজ চারু তার নতুন চুড়ি দেখে অনেক খুশি। মা মা আমার এই চুড়িগুলো অনেক ভালো লেগেছে। এই দেখো চারু, আমি তোমার তুতি আন্টির জন্য চুড়ি এনেছি, আর এই মেহেদিগুলোও এনেছি, আর মিঠুর জন্য গিফট এনেছি। তাহলে মা চলো আমরা কাকুলি আন্টির কাছ থেকে মেহেদি লাগাতে যাই। তারপর যখনই সন্ধ্যা হলো, জঙ্গলের সব পাখিরা কাকুলির কাছ থেকে মেহেদি লাগাতে চলে আসলো। তুতি তো সবার আগে কাকুলির কাছ থেকে মেহেদি লাগিয়ে নিয়েছে। সবাই বসে যাও, আমি ধীরে ধীরে সবাইকে মেহেদি লাগিয়ে দিচ্ছি। কাকুলি বোন, চারুকে মেহেদি লাগিয়ে দাও। ও তো সকাল থেকে মেহেদি লাগানোর জন্য কান্না করছে। আমার মিষ্টি চারু, কাল আসবে তো আমাদের ঘরে? হ্যাঁ আন্টি, আমার মা তো আমাকে চুড়িও কিনে দিয়েছে। তোমার আঙ্কেলও তোমাদের দেওয়ার জন্য গিফট এনেছে চারু। তারপর রাত হয়ে গেল। সকাল হতে না হতে সব পাখিরা তোতা আর তুতির কাছে পৌঁছে গেল। তোতা আর তুতি তো তাদের ঘরের বাহির সাজিয়ে রেখেছে। তারপর সবাই মিলে খাবার খেলো। বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা সবাই আমার প্রধান ধর্মীয় উৎসব পালন করতে এসেছো। তুতি বোন, ধর্ম যার যার, উৎসব আমাদের সবার। সত্যি বলেছ টুনি বোন, এই নাও, এই নাও তোমার গিফট। নিজের হার দেখে তো টুনি অনেক অবাক হয়ে গেল। এই হার তো আমি দোকানদার। হ্যাঁ, আমি ওর থেকেই কিনে নিয়েছি। তারপর সবাই সন্ধ্যা পর্যন্ত একসাথে আনন্দ করতে থাকে আর বিভিন্ন রকম খাবার খেতে থাকে। তো বন্ধুরা, এই জঙ্গল সবার জন্য এক, তাই তো সবাই মিলেমিশে সবার ধর্মীয় উৎসব পালন করে। সবাই সবার খুশিকে ভাগাভাগি করে নেয়। তোমাদের সবাইকে ধন্যবাদ, আর আমাদের পক্ষ থেকে তোমাদের সবাইকে ঈদ মুবারক।